গাইস, ওয়েলকাম টু শিক্ষালিটিক্স। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা শিখবো আমরা কিভাবে এক্সেল বা স্প্রেডশিটে সাবটোটাল ফাংশনটাকে ইউজ করি। তো চলো আমরা দেখে নিই আগে সাবটোটাল ফাংশনটা কি। দেখো, আমার কাছে একটা ডেটা আছে যেখানে সিরিয়াল নাম্বার, আইটেম নেম, কোম্পানি, ক্যাটাগরি, কোয়ালিটি, প্রাইস এন্ড অ্যামাউন্ট আছে। এখন আমরা চাই যে আমরা প্রাইসের সাম করব। তো সিম্পলি আমরা এখানে সামের ফর্মুলা দিলাম, প্যারেনথেসিস অন করলাম। সিম্পলি আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো, রেঞ্জ দেবো, দেখো আমাদের এটা সাম বেরিয়ে গেল। ওকে, এরপরে আমরা চাই কত অ্যামাউন্ট টোটাল হয়েছে আমরা সেটা বের করব। তো আমরা এখানেও সেম সাম ইউজ করব, প্যারেনথেসিস অন, আমরা রেঞ্জ সিলেক্ট করলাম, প্যারেনথেসিস ক্লোজ, দেন এন্টার। এটা হয়ে গেল আমাদের প্রাইস আর অ্যামাউন্টের টোটাল। এবারে আমরা যখন ডেটাটাকে ফিল্টার করব, লাইক আমার এখানে এতগুলো আইটেমের ডেটা দরকার নেই, আমার খালি সাপোজ মাউস বা হার্ড ডিস্কেরটা দরকার। তো আমি এখানে সিম্পলি কিবোর্ড মাউসটাকে সরিয়ে দিয়ে হার্ড ডিস্কটা রাখলাম। ওকে, দেখো এখানে শুধুমাত্র হার্ড ডিস্কের কোম্পানি, কোয়ান্টিটি, দেন প্রাইস বেরিয়ে গেছে। বাট একবার নোটিস করে দেখো, এর যে মানে সাম টোটালটা আছে সেটা কিন্তু সেম আছে, সেটা কিন্তু চেঞ্জ হয়নি। মানে তুমি যদি হার্ড ডিস্কের প্রাইস গুলোকে একসাথে জয়েন করো তাহলে কিন্তু এই নাম্বারটা আসবে না, তাহলে দেখো এই নাম্বারটা আসবে। এখানে সাম হয়ে যায়, এখানে সাম বা কাউন্ট তুমি করতে পারো, তাহলে দেখো এই নাম্বারটা আসবে। তো এখন কি দাঁড়াচ্ছে যে সাম বা আমরা যেসব রেগুলার ফাংশন ইউজ করি সেখানে শুধুমাত্র যেগুলো ভিজুয়াল হয় তার উপরে এফেক্ট হয় না, যেগুলো হাইড হয়ে যায়, যেই সেলগুলো সাপোজ আমি এখানে ফিল্টার করলে, তো এখানে দেখো রো বা কলামগুলো এখানে ফিল্টার হয়ে যায়, তো যেগুলো হাইড হয়ে যায় সেগুলো মানে শো করে না এখানে। তো এইগুলোকেই শো করানোর জন্য আমরা সাবটোটাল ফাংশনটাকে ইউজ করি। দেন দেখো, এই যে সিরিয়াল নাম্বারটা আমরা যখন এখান থেকে ফিল্টার করলাম, এই সিরিয়াল নাম্বারটা উল্টোপাল্টা হয়ে যায়। তো এইটাও যাতে মানে ফুলি সিরিয়ালি আসে, 1 2 3 4, সাপোজ এখানে 4টে রেকর্ড আছে, তো এখানে 1 2 3 4 হয়ে আসে, এটাও আমরা সাবটোটাল দিয়ে বের করতে পারি, মানে করতে পারি। এটা যেমন জাম্বেলড আপ হয়ে গেছে, এটা আমি যদি সাবটোটালের একটা ফাংশন ইউজ করি, এটা সিম্পলি 1 2 3 4 হয়ে যাবে। তো এটাই সাবটোটালের ফাংশন। এবারে চলো আমরা দেখে নিই সাবটোটালটাকে আমরা ইউজ করব কিভাবে। ওকে, তাহলে চলো আমরা ফার্স্টে এখান থেকে ফিল্টারটাকে তুলে নিই। আমরা সবকিছু দেখতে চাই। ওকে, এবার আমরা এখান থেকে সামের ফাংশন গুলোকে ডিলিট করলাম, করে আমরা এখানে সাবটোটাল অ্যাড করব। সাবটোটাল, প্যারেনথেসিস অন। এবারে যখনই তুমি দেখো এবারে কি চাইছে, ফাংশনাল কোড। এবারে ফাংশন কোডে যখনই তুমি দেখো লার্ন মোডে যাবে, এখানে জাস্ট ওয়েট এ সেকেন্ড, দেখবে যে হেল্প ট্যাবটা খুললো, এখানে তোমার সিনট্যাক্স গুলো পরপর আছে। লাইক তুমি যদি আমরা এখানে কি চাই, আমরা চাই হচ্ছে সাম। তো দেখো সামের জন্য কোনটা রয়েছে, দেখো সাম রয়েছে তোমার 9-এ। এবারে দেখো এগুলো সব হচ্ছে ফাংশন কোড, মানে তুমি সাবটোটালকে দিয়ে কোন ফাংশনটা মানে এক্সিকিউট করাতে চাও সেই কোডটা এখানে লেখা রয়েছে। লাইক অ্যাভারেজের জন্য 1, কাউন্টের জন্য 2, কাউন্টার জন্য 3। ওকে, তো আমরা চাই হচ্ছে সাম, তার মানে 9। তাহলে আমরা এখানে দেবো সিম্পলি 9, দেন আমি দিলাম কমা, এটাকে আমি বাদ দিলাম উইন্ডোটাকে। তারপরে আমরা দেবো রেঞ্জ সিলেক্ট করলাম, করে প্যারেনথেসিস ক্লোজ, দেন এন্টার। সেম সাবটোটালটাই হলো। বাট এবারে দেখো আমরা যখন এখান থেকে লাইক আগের বারের মতো আমরা শুধুমাত্র হার্ড ডিস্কটাকে রাখলাম, ওকে করলাম, দেখো এবারে কিন্তু ভ্যালুটা শুধুমাত্র যেই মানে যেগুলো ভিজিবল হয়ে আছে শুধুমাত্র তাতেই শো হচ্ছে। চলো আমরা চেক করি না একবার। দেখো এখানে সাম আসছে 5590। আমরা এখানে অ্যামাউন্টটাও সেম করতে পারি। আমরা আগে ফিল্টারটাকে সাপোজ তুলে নিলাম, দেখো সাবটোটাল, দেন প্যারেনথেসিস অন, আমাদের চাই হচ্ছে সাম, তো আমরা নেবো 9, দেন দেবো কমা, দেন আমরা সিলেক্ট করব রেঞ্জ, দেন প্যারেনথেসিস ক্লোজ, এন্টার। হলো, তো আমাদের প্রাইস বেরিয়ে গেল আর অ্যামাউন্ট বেরিয়ে গেল সাবটোটাল। এবার চলো আমরা আইটেম ফিল্টার করে নিই, সেম হার্ড ডিস্কটাকে রাখি। দেখো এবারে এই যে ভ্যালুগুলো আছে তারই শুধুমাত্র সাম এখানে শো হচ্ছে।
তো ব্যাপারটা হচ্ছে কনভেনশনাল ওয়েতে আমরা যখন সাম বা অ্যাভারেজ বা অন্য কিছু ইউজ করি, অন্য কোনো ফাংশন, সেগুলো যেই রো গুলো বা কলাম গুলো হাইড হয়ে গেছে তার উপরেও ফাংশন করে। বাট ভিজিবল সেলে যেই কটা রেঞ্জ ভিজিবল আছে তার মধ্যে আমি যদি কোনো ফাংশন ইউজ করতে চাই, সেখানে আমাকে সাবটোটাল ইউজ করতে হয়। এটাই হচ্ছে সাবটোটালের অ্যাকচুয়াল ইউজ। তারপরে ধরে রাখো আমরা এখান থেকে বের করতে চাই, সাপোজ আমি এখান থেকে ফিল্টারটা তুললাম, আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাই। এবারে আমি এখান থেকে বের করতে চাই যে সাপোজ কোয়ান্টিটিতে কতটা ম্যাক্সিমাম হয়েছে, মানে কোন কোয়ান্টিটিটা ম্যাক্সিমাম সেল হয়েছে। ওকে, আমরা দেব ইকুয়ালস টু সাবটোটাল, দেন প্যারেনথেসিস অন করলাম। এবারে আমাদের কি চাই, ম্যাক্সিমাম কোয়ান্টিটি কোনটা। তো দেখো ম্যাক্সের জন্য এখানে কি আছে, 4 আছে। সিম্পলি আমি এখানে 4 টাইপ করলাম, দেন দিলাম কমা, দেন আমি রেঞ্জটাকে সিলেক্ট করলাম, প্যারেনথেসিস ক্লোজ, এন্টার। দেখো ম্যাক্সিমাম কোয়ান্টিটি 20 আছে, এখানে চেক করে নি। দেখো তো 20টা এখানে শো হচ্ছে। ওকে, চলো আমরা আবার আইটেমটাকে, সাপোজ আমি এবিসি কোম্পানির চাই, XYZ এটা আমার দরকার নেই। দেখো শুধুমাত্র এবিসি কোম্পানির বেরিয়ে গেল, আর যেগুলো ভিজিবল ডেটা শুধুমাত্র তার উপরেই ফাংশন গুলো শো হচ্ছে। এটাই সিম্পল রুল। ওকে, আমি যদি এখান থেকে ফিল্টারটাকে তুলে নিয়ে আমি আইটেমে দিই, লেটস গো ফর কিবোর্ড। দেখো কিবোর্ডের ম্যাক্সিমাম কোয়ান্টিটি 18 আছে। ওকে, আর এই যে ভিজিবল রেঞ্জ আছে তার মধ্যেই প্রাইস এটা হচ্ছে টোটাল, আর অ্যামাউন্টের এটা সাবটোটাল হচ্ছে এটাই হচ্ছে সাবটোটাল। এবারে আমরা দেখব, যখন আমরা এখানে সাপোজ এটাকে ফিল্টার করছি, তখন এই যে সিরিয়াল নাম্বারটা সেটা জাম্বলড আপ হয়ে যাচ্ছে, সেটা আর 1 2 3 4 সিরিয়াল ওয়াইজ আর থাকছে না। এবারে এটাকে আমরা কিভাবে ঠিক করব, চলো আমরা আগে এখান থেকে ফিল্টারটাকে তুলে নিই। এটা হলো আমার পুরো লিস্ট। তারপরে আমরা এই সিরিয়াল নাম্বারটা সাপোজ টাইপ না করে বা না লিখে আমরা এখানে সাবটোটাল ফর্মুলাটা ইউজ করব। চলো দেখে নিই, ইকুয়ালস টু সাবটোটাল প্যারেনথেসিস অন। এবারে আমাদের কি চাই, আমাদের চাই হচ্ছে কাউন্ট, মানে আমি কাউন্ট করতে চাই যে এই সেলে কতগুলো অ্যাড হয়েছে। তার জন্য আমরা কাউন্টটা ফর্মুলাটাকে ইউজ করবো। দেখো এখানে কাউন্ট আছে, আর যার ফাংশন কোড হচ্ছে 3। ওকে, তো আমরা এখানে 3টা নেব, জাস্ট টাইপ 3, দেন দেবো আমরা কমা, তারপরে আমাদের চাই নেক্সট সেলটা ওখানে অ্যাড করতে দিলাম আমি এখানে, দেন এটাকে আমি লক করব। ওকে, যাতে আমি যখন ড্র্যাগ করব তখন ফর্মুলাটা যাতে নিচে না সরে আসে, তার জন্য আমরা F4 কি প্রেস করে এই সেলটাকে আমরা লক করব। এবারে লক করার জন্য F4 কি ইউজ করতে হয়। ওকে, তারপরে আমরা দেব কমা, দেন আমরা আবার ওই সেম সেলটাকেই কোলন, দেন আমরা সেম সেলটাকেই লক করে দেবো, দ্যাট ইজ B3। ওকে, প্যারেনথেসিস আমরা ক্লোজ করলাম, এন্টার। এবারে এটাকে আমি এই ফর্মুলাটাকে আমি ড্র্যাগ করব, চলে এলো। এবারে আমি যখন এই ফর্মুলাটা ইউজ করছি তখন দেখবে আমি যখন সাপোজ কিবোর্ড ওকে করলাম, এই দেখো হয়ে গেল না ম্যাজিক। এবারে এখানে যতগুলো ভিজিবল আইটেম আছে সেই অনুযায়ী আমার সিরিয়াল নাম্বারটা একটার পর একটা ভিজিবল হয়ে আসবে। ওকে, দেখো লাগবে হার্ড ডিস্ক, চলে এলো 1 2 3 4। ইভেন যদি আমি দুটো সিলেক্ট করি, দেখো 1 2 3 4 5 6 7। তো এভাবেই আমরা সাবটোটাল ফর্মুলাটাকে ইউজ করি। তো গাইস, তোমরা যদি কিছু শিখে থাকো ভিডিওটা থেকে, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর আজকের জন্য এটুকুই। হ্যাভ এ গ্রেট ডে। থ্যাংক ইউ গাইস।